রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে 10 জুলাই। তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আলোচনা করব। দেখো, অন্য পরীক্ষাগুলো যেভাবেই হয়েছে, গণিত পরীক্ষাটা কিন্তু তোমাদের কিছু অঙ্ক পরীক্ষা থাকবে, এটা নিশ্চিত। ঠিক আছে, আমরা পরীক্ষার আগের দিন একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। আপাতত এই 3 দিন তোমরা এই নমুনা প্রশ্নগুলো দেখে প্র্যাকটিস করো বাসায়, পরীক্ষার জন্য ভালো হবে। তো আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখবো আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন থেকে তোমরা নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, দেখো প্রশ্ন 1 কি একক কাজ, সংখ্যারেখার সাহায্যে চিহ্ন পরিবর্তন করে 3 এবং 5 যোগ করো। অর্থাৎ 3 এবং 5 এটাকে যোগ করতে হবে চিহ্ন পরিবর্তন করে। তাহলে একবার কি হবে +3 +5, একবার হবে কি +3 -5, তারপর হবে কি -3 +5 -3 +5। ঠিক আছে, 4 ভাবে। তাহলে আসলে আমরা দেখি, প্রথমে সংখ্যারেখার সাহায্যে 3 এবং 5-এর যোগ করব। 3 + 5, তার মানে আমরা ডান থেকে প্রথমে যাব 3 ঘর, গেলাম 3 ঘর, তারপর যাব আমরা আরও 5 ঘর, গেলাম আরও 5 ঘর। তাহলে আমাদের কত মোট? আমরা মোট গেলাম 8 ঘর, আমাদের অ্যান্সার 8। তো লেখাগুলো লিখতে হবে, সংখ্যারেখার 0 থেকে ডান দিকে প্রথমে 3 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছাই, তারপর 3 বিন্দু ডান দিকে আরও 5 ধাপ অতিক্রম করে 8 বিন্দুতে পৌঁছাই। তাহলে 3 এবং 5-এর যোগ